5ই আগস্টের পরে যে পট পরিবর্তন হচ্ছিল তখন আমার কাছে কিছু সাজেশন চাওয়া হয়েছিল, আমি সাথে সাথে বেশ কিছু সাজেশন দিয়েছিলাম। এই ধরনের কিছু কাজ আমি সম্পৃক্ত হয়েছিলাম, সার্টেনলি তারপর থেকে আমি কাট আউট হয়ে গিয়েছিলাম, বা তাদের পরিকল্পনার সাথে আমার স্কিল সেট যায় না হয়তো, সো আই ডোন্ট নো। চ্যাম্পিয়ন্স ট্রফির সময় সুযোগ হয়েছিল আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে কথা বলার। সেই সময় ক্রিকেট 97-কে বুলবুল জানিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট নিয়ে তার হতাশার কথা, জানিয়েছিলেন পরিকল্পনার কথাও। খেলোয়াড়ি জীবন শেষ করার পর আইসিসি এসিসির হয়ে কাজ করা আমিনুল ইসলাম বুলবুল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন কোথায় কিভাবে পিছিয়ে টাইগাররা, সেখান থেকে উত্তরণের পথও বাতলে দিয়েছিলেন। কোনো একমাত্র আন্ডার-19 ছাড়া কিন্তু আমরা কোনো ট্রফি কখনো পাইনি। দিস মিনস, এবং যে র্যাঙ্কিং আছে এখন, টেস্টের যে র্যাঙ্কিং, ওডিআই টেস্ট এবং টি20 যে র্যাঙ্কিং আছে, সব বলে দেয় আমরা কোথায় আছি। আমাদের হয়তো আরও অনেক দূরে যেতে পারতাম। আমাদের পরে ক্রিকেট যারা খেলেছে, আফগানিস্তান ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল খেলছে, আমাদের যে সময় আমরা টেস্ট স্ট্যাটাস পেয়েছি সেই তুলনায় শ্রীলঙ্কা কিন্তু তার যে সময় পেয়েছিল, তারা বিশ্বকাপ জিতেছে, তারা টি20 ওয়ার্ল্ড কাপ জিতেছে। ওভারঅল আমার কাছে মনে হয় যে আমরা আমাদের টার্গেট অনুযায়ী যেতে পারিনি। পরিকল্পনা, লক্ষ্য অনুযায়ী এগিয়ে যাওয়া, দেশব্যাপী সকলকে ক্রিকেটে ইনভলভ করা, আমরা কিছু করতে পারিনি। অনেকটা আক্ষেপ নিয়েই বলেছিলেন তার স্কিল সেটের সঙ্গে হয়তো বিসিবির চাওয়া মিলছে না, বা তাদের পরিকল্পনার সাথে আমার স্কিল সেট যায় না হয়তো, সো আই ডোন্ট নো। সেটা কেন আপনার স্কিল সেট যাচ্ছে না? আইসিসির সাথে যাচ্ছে, বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে কেন যাচ্ছে না? এটা তো যারা এই সিদ্ধান্ত নেয় তারা ভালো বলতে পারবে। দেখেন, বাংলাদেশের ক্রিকেট কিন্তু যেভাবে মানুষ ফলো করে, বাংলাদেশে যেভাবে ক্রিকেটটা ধরেন মানুষ ভালোবাসে, সেই লক্ষ্যে কিন্তু বাংলাদেশের পারফরমেন্স ইজ নট আপ টু দ্য মার্ক। এটা আমাদের অনেক আগে বোঝা উচিত ছিল। আমি বলতে খারাপ লাগলেও বলি, দেখেন, বাংলাদেশে ক্রিকেট এগিয়ে নেওয়ার জন্য আপনার একটা ক্রিকেট শিক্ষক দরকার। আজকে 15 বছর ধরে কিন্তু বাংলাদেশে কোনো কোচিং কোর্স হয়নি। একটা কোচিং কোর্স হয়েছে, তাও জোর তালি মার্কা একটা কোচিং কোর্স হয়েছে। এমনি অ্যাসোসিয়েট ওয়ার্ল্ডে কিন্তু বছরে তারা 3টা থেকে 4টা কোর্স করে, কোচ তৈরি করে, আম্পায়ার তৈরি করে। আমাদের দেশে তো আমরা ওই কাজটাই করি নাই, যে যারা ক্রিকেট শেখাবে দেশব্যাপী, যারা ক্রিকেটের এই মডার্ন ক্রিকেট তো এখন আর সেই শুধুমাত্র টেকনিক আর ট্যাকটিক্সের মধ্যে নেই। এখন ক্রিকেট চলে গেছে মেন্টাল ফিজিক্যালের দিক থেকে। তা আমরা কোথায় আছি, বিশ্ব ক্রিকেট কোথায় যাচ্ছে, আমাদের দেশে ওয়ার ইজ দ্য কোচেস? আমাদের তো টিচারই নেই। তো ওই কাজটাই আমরা করিনি, তো কীভাবে আমরা ভালো প্লেয়ার উপহার দিতে পারবো? পট পরিবর্তনের পর তার সাথে যোগাযোগ করা হলেও ব্যাটে বলে সেভাবে হয়নি বাউন্ডারিও। 5ই আগস্টের পরে যে পট পরিবর্তন হচ্ছিল তখন আমার কাছে কিছু সাজেশন চাওয়া হয়েছিল, আমি সাথে সাথে বেশ কিছু সাজেশন দিয়েছিলাম। কি ধরনের বোর্ড হওয়া উচিত, কি ধরনের লোক থাকা উচিত, এই ধরনের কিছু কাজ আমি সম্পৃক্ত হয়েছিলাম। সার্টেনলি তারপর থেকে আমি কাট আউট হয়ে গিয়েছিলাম। মানে আপনার সাজেশনটা গৃহীত হয়নি? সেটা আমি বলতে পারবো না, বাট আমি দেখছি না সেটা ঘটেনি। তবে 3 মাসের ব্যবধানে সবই বদলে গেছে। বল ব্যাটের টাইমিং হয়েছে দারুণ, ওভার বাউন্ডারি হাঁকাতে চলেছেন বুলবুল। সব ঠিক থাকলে বিসিবির সভাপতির চেয়ারে বসছেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশের খেলা প্রথম বিশ্বকাপে টাইগারদের নেতৃত্ব দেয়া বুলবুল বাংলাদেশ ক্রিকেটকে নেতৃত্ব দিয়ে কতদূর এগিয়ে নিতে পারেন সেটা এখন দেখার বিষয়। শিহাব আহসান খান, ক্রিকেট 97।